হাই ফ্রেন্ড, আমি স্টাডি উইথ পিডিবি। তোমাদের আমরা যে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল 2023 যে পিএমটি এবং পিটি মানে তোমাদের যে মাঠ হচ্ছে আগামীকাল 18/12/2023 আমরা সরাসরি লাইভে থাকবো তোমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় যাদের যাদের মাঠ পড়েছে। অবশ্যই এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন এসো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন রাখবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব কালকের মাঠের জন্য কিভাবে প্রস্তুতি নেবে, লাস্ট টাইম মাঠে কি করতে হবে, মাঠে যাওয়ার আগে কি কি করতে হবে, সেসব নিয়ম বা তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আগামীকাল অনেকেই অলরেডি মাঠের কাছাকাছি পৌঁছে গেছে এবং বাড়ি ভাড়াতে আছে। এই খবরটুকু পাচ্ছি কারণ আমরা মেদিনীপুরে আছি, আমরাও পাশের বাড়ি ভাড়াতে রয়েছি। তোমাদের সাথে আগামীকাল যে মাঠ তার লাইভ সরাসরি আমরা স্টাডি উইথ পিডিবির চ্যানেল থেকে তোমরা দেখতে পারবে। আগামীকাল যাদের পশ্চিম মেদিনীপুর প্যারেড গ্রাউন্ড যেখানে তোমাদের মাঠ আছে পুলিশ লাইনের সেই গ্রাউন্ডে, সেখানে অবশ্যই সরাসরি আমরা লাইভে থাকব এবং তোমাদের কত মিটার ট্র্যাক থাকবে সেসব আমরা বিস্তারিত জানিয়ে দিচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে বলে নিই তোমাদের মাঠের মানে রাউন্ড কত রকম থাকবে। তোমরা অনেকেই জেনে গেছো তোমাদের যে গ্রাউন্ডটা এরকম পরিষ্কার থাকবে এবং 400 মিটারের ট্র্যাক থাকবে। তার আগে বলে নিই তোমাদের কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি দিতে হবে, কারণ তোমাদের সকাল 7টায় মাঠ আছে। পারলে 5টা থেকে লাইনটা শুরু করো। যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি চেষ্টা করবে তত তাড়াতাড়ি ভালো, কারণ মাঠে যত টাইম লাগবে তত তাড়াতাড়ি তোমাদের সুবিধা হবে। তোমাদের এরকম 400 মিটারের ট্র্যাক থাকবে, 2 পাক দিতে হবে। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো খুব মন দিয়ে শোনো। 2 পাক দিতে হবে, সেটা তোমাদের 4.5 মিনিট টাইম। অবশ্যই টাইম অনেক হাতে, 2 পাক দেওয়াটা কোনো ব্যাপার নেই, কিন্তু তোমরা যারা যারা ভালো প্র্যাকটিস করেছো তারা অবশ্যই সাকসেস পারবে, তারা 100% গ্যারেন্টি তারা পাস করে আসবে। যে যে টিপসগুলো বললাম, তোমরা রান করতে যাওয়ার আগে মাঠে যাওয়ার আগে হালকা খাবার খেয়ে যাবে, হয়তো ফল খাবে, হালকা খাবে, কারণ রান করতে সুবিধা হবে। আর একটু না খেলেও তোমরা রান করতে পারবে না। যাদের ধরো দেরিতে মাঠ আছে তারা হয়তো অনেকেই কি হয় খালি পেটে দৌড়াতে পারে না। এই জিনিসটা বারবার হয়েছে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। মাঠের আগে অনেকেরই এরকম প্রবলেম হয়েছে, অনেকক্ষণ কষ্ট করে লাইনে দাঁড়িয়ে তারপর মাঠ করা অসম্ভব, অনেকেই ফেল করে যায়। কারণ কি না, অনেকেই না খেয়ে দৌড়ানোটাও সোজা নয়, তার জন্য হালকা খাবার খেতেই হবে। তার জন্যই ফ্যামিলির কাউকে সাথে নিয়ে যাও, ফ্যামিলি তাকে লাইনে রাখবে, তোমরা হালকা টিফিন করবে, তারপর লাইনে চলে যাবে। তোমাদের 7টায় যে টাইম দিয়েছে সেই টাইমের আগে তোমরা গেটের সামনে থাকবে, তাহলেই ওইখানে যতই দেরি হোক কিছু খেয়ে গেলে অবশ্যই তোমরা মাঠে সাকসেস পারবে। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো হবে তোমরা মাঠে অবশ্যই দেখা হবে যারা মেদিনীপুর মাঠ। চলো।